ফাঁকিরা কিভাবে তাদের জন্ম বিস্তার করে। যেমন হাঁস মুরগি ডিম পারে, তো হাঁসে কম দেয় তা, দেয় না, ডিমা তা দেয় না, মুরগির নিচে তাও দিয়া হাঁসের বাচ্চা ফুটে। এরকম ভাবে কচ্ছপ কাঠটা এটা কি করে, ডিম শুকনো জায়গার দেয় ডিম, ও পানির থেকে এইভাবে চাইয়া থাকে, ডিমের দিকে চাইয়া থাকে, তার ডিমা ফুটার তৈরি করল। ওইটা কতদিন এইভাবে চাইয়া থাকলে এই ডিমটা ফুটে যায়। একটা ফাঁকি আছে হুমা ফাঁকি, হুমা ফাঁকি বহু ঊর্ধ্বে থাকে, সে হাওয়ার মধ্যে ডিম দেয়, মাটিতে পড়বার আগে আগে ফাঁকি বাচ্চা হয়ে আবার উড়াল দিয়া যায়। এক আজীব কাণ্ড কারখানা। আল্লাহ দুনিয়া কিভাবে কত কিছু জন্মের তরিকা, এক একটার এক এক তরিকা। যে সমস্ত প্রাণী তার কান বাহিরের দিকে বাহির হয়ে আছে, যেমন গরু, এই ছাগল, মানুষ, এগুলির কান বাহিরের দিকে, এগুলির বাচ্চা হয়, এগুলি ডিমা দেয় না। যেগুলির কান বাহিরের দিকে নেই, ভিতরে ছিদ্রি, এগুলির ডিম দেয়। তো দুইটা জন্ম তো দুই তরিকায়, একটা বাচ্চা দিবে আর একটা ডিম দিবে, ডিমের ভিতর থেকে বাচ্চা ফুটবে। একদিন সুলাইমান আসলামে এই ফাঁকিগুলির ডাকছে, তো এক ফাঁকিকে জিজ্ঞেস করে তোদের বাচ্চা কিভাবে হয়। তো এই ফাঁকি বলল, আমাদের মৃত্যুর আগে আমাদের মনে একটা আন্দাজ হয়ে যায় আমি বাঁচব না। তো আমি ফাঁকিটা কি করে, বনের শুকনো পাতা স্তূপ দেয়, স্তূপ দিয়ে এটার ভিতরে ঢুকে বকতে থাকে, বকতে বকতে তার মুখের থেকে এই আগুন বেড়ে যায়, আগুন বেড়ে ওই পাতার মধ্যে আগুনে ধরে, আগুনে ধরে ওই ফাঁকিটা ফুইরা ছাই হয়ে যায়, অথচ ডিমও দেয় না, বাচ্চাও দেয় না। তো ছাই হয়ে গেলে ছাইটা এক জায়গায় থাকে, আকাশের থেকে বৃষ্টি হলে এই ছাইয়ের থেকে একটা পাখি হয়ে যায়। আল্লাহ পাক দেখাইছেন কুদরত, আল্লাহ পাক কিভাবে ছাই থেকে ফাঁকি দিয়ে সৃষ্টি করেছেন। সুলাইমান আসলামে এই জন্ম ইতিহাস বাইর করলেন ফাঁকির থেকে। এটা সুলাইমানি রাষ্ট্র, সুলাইমানি রাষ্ট্র। সুলাইমান আসলামের দরবারে ফাঁকির কর্মচারী ছিল, ফাঁকি মানুষের কর্মচারী ছিল, জিনের কর্মচারী ছিল, ফাঁকির কর্মচারী ছিল। যে ফাঁকির একটা কর্মচারীর নাম ছিল হুদহুদ। হুদহুদ ফাঁকি সে সুলাইমান আসলামের সিংহাসনে থাকতো। কোথায় সিংহাসন নামলে পানির ব্যবস্থা হবে, সে 6 মাস দূরের রাস্তায় কোথায় পানির মাটির নিচে পানি আছে এগুলি সে জানতো। ওই জায়গায় সিংহাসন নামলে পানি পাওয়া যাবে, তো বললে সেখানে পানি নামতো, সিংহাসন নামতো। যদি পানি নাই সেখানে সিংহাসন নামলে তো সৈন্য সেনায় খাবে কি। এই হুদহুদ পাখির এই অবস্থা ছিল। মাটির নিচে 6 মাসের রাস্তার নিচে মাটির নিচে পানি আছে, এই কথা হুদহুদে জানত। হুদহুদ পাখি এইভাবে সুলাইমান আসলামকে পানির খোঁজ খবর দিতেন। তো একদিন কেউ হুদহুদ পাখিরে জিজ্ঞেস করে, হুদহুদ তুমি 6 মাসের রাস্তার দূরে পানি দেখো। হুদহুদ পাখি শিকার করে কিভাবে, সাধারণ একটু বালির নিচে একটা এই হান্দা বসায়, জুগা বসায় রে পাখি শিকার করার জন্য। তো সেখানে বসলে তার গলার মধ্যে এটা ফাঁস আটকে। একজনে জিজ্ঞেস করলো, হুদহুদ 6 মাসের রাস্তা দূরে তুই ফানি দেখিস, এই 4 আঙ্গুল মাটির নিচে তোর জাল বসাইছে, এইটা কেন দেখাস না? এটা তো আশ্চর্য খবর। তো হুদহুদে উত্তর করলো, ও আরে ভাই খেয়াল করলে তো দেখি, কিন্তু যেদিন আমাদের তকদিরে মৌত লেখা সেদিন খেয়াল করতে মনে থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুর রব্বি জিদনি ইলমা। وقال الله تعالى والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم
মা জাহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। इल्म से बढ़कर कोई तौक़त नहीं, जहल से बढ़कर कोई आफत नहीं। सरंजाम जाहिल जहन्नम बवद के जाहिल निकू आकिबत कम बवद। अल्लाह पाक सुब्हानाहु व तआला রবনিত শকর জামিয়াতুস সালাম মক্কি নগর মাদ্রাসা এটা উদ্বোধনী মাহফিল, মাদ্রাসার উদ্বোধন এই মাহফিলের আসল উদ্দেশ্য। মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসার কি প্রয়োজন, মাদ্রাসা না হলে আমাদের কি ক্ষতি, এই দুটা কথা। মাদ্রাসার দ্বারা আমরা কি লাভ পাব, মাদ্রাসা না হলে আমাদের কি ক্ষতি হবে। লাভের পিছনে সবে দৌড়ে, আসলে সঠিক লাভ কোন পথে সেটা আমরা অনেকেই জানি না। না যাই না এমন জিনিসের পিছনে দৌড়াদৌড়ি করি যেটার মধ্যে আসলে শান্তি বা লাভ নেই। এটা আমাদের ভুল হয়ে গেছে। আসল শান্তির পথ, লাভের পথ কোনটা, এটা এলেমে শিক্ষা দেয়। তো এই বুজুর্গ বলছেন এলেম সে বারকার কোই তওয়াকত নেই, এলেমের থেকে বড় শক্তি নেই। আণবিক শক্তি, পারমাণবিক শক্তি, এলেমের শক্তি হইল সবচেয়ে বড় শক্তি। শক্তির জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, তাহলে আমাদের আসল শক্তির জিনিসটা চিনে নেই। সেটা হলো দ্বীনের এলেম, ধর্মের এলেম। ধর্মের এলেমের দ্বারা মানুষ শক্তিশালী হয়। আর মূর্খতা হলো বড় বিপদ, আপদ। সারা দুনিয়া করুণা মহামারী, এটা এত বড় বিপদ নয়। বিপদ হলো মূর্খ হওয়া। করুণা মহামারীতে মানুষ মারা গেলে সে জাহান্নামী হবে না, সে ঈমান নিয়ে মারা গেলে সে একদিন বেহেশতি হবে। তো এটা আপত্ত নয়, এটা বিপদ নয়। কেন, মরণের পরে যদি এই দুনিয়ার থেকে আরো শান্তির দুনিয়া পাওয়া যায়, তো এটা কিসের বিপদ? আসল বিপদ হইল মূর্খতা। মূর্খ হয়ে মারা গেলে তার এই জগৎটাও অশান্তি, আর মরণের পরে জগৎটাও অশান্তি। তো বড় বিপদ তো করুণা নয়, বড় বিপদ হইল মূর্খ হওয়া। আর এলেমের থেকে বড় শক্তি কোনো জিনিসের নেই। পৃথিবীর বুকে একজন নবী ছিলেন, ওনার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা দুনিয়াটা শাসন একজনই করছেন। শুধু মানুষের শাসন করছেন তাই নয়, জিনেরও শাসন করছেন। পশু পাখি, কীট পতঙ্গ, বাতাস, পানি ওনার শাসন মেনে চলত। দুনিয়াতে এরকম রাষ্ট্র আর কেউ পাবে না। সুলাইমান আলাইহিস সালামের মতো রাষ্ট্রীয় ক্ষমতা আর কাউকে দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন, রাব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন বাদি। হে খোদা, তুমি আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দাও, এরকম রাষ্ট্রীয় ক্ষমতা আর কাউকে দিবে না। এই দোয়া আল্লাহ পাক কবুল করছেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের পরে আর দুনিয়াতে এরকম ক্ষমতা চাইলে কেউ হবে না। এখন সুলাইমান আলাইহিস সালাম যে মানব সারা পৃথিবীর মানবের উপরে শাসন ক্ষমতা চালাইলেন, জিনের উপরে চালাইলেন, এরকম পশু পাখির উপরে চালাইলেন, সবে সুলাইমান আলাইহিস সালামের কথা মেনে কাজ করত। একদিন সুলাইমান আলাইহিস সালামের
পাখিদের জন্ম বৃত্তান্ত, পাখিরা কিভাবে তাদের জন্ম বিস্তার করে। যেমন হাঁস মুরগি ডিম পারে, তো হাঁসে কম দেয় তা, দেয় না, ডিমে তা দেয় না, মুরগির নিচে তাও দিয়া হাঁসের বাচ্চা ফুটে। এরকম ভাবে কচ্ছপ কাঠটা এটা কি করে, ডিম শুকনো জায়গার দেয়, ডিম ও পানির থেকে এইভাবে চাইয়া থাকে, ডিমের দিকে চাইয়া থাকে, তার ডিমা ফুটার তৈরি করল। ওইটা কতদিন এইভাবে চাইয়া থাকলে এই ডিমটা ফুটে যায়। একটা ফাঁকি আছে হুমা ফাঁকি, হুমা ফাঁকি বহু ঊর্ধ্বে থাকে, সে হাওয়ার মধ্যে ডিম দেয়, মাটিতে পরিবার আগে আগে ফাঁকি বাচ্চা হয়ে আবার উড়াল দিয়া যায়। এক আজীব কাণ্ড কারখানা। আল্লাহর দুনিয়া কিভাবে কত কিছু জন্মের তরিকা, এক একটার এক এক তরিকা। যে সমস্ত প্রাণী তার কান বাহিরের দিকে বাহির হয়ে আছে, যেমন গরু, এই ছাগল, মানুষ, এগুলির কান বাহিরের দিকে, এগুলির বাচ্চা হয়, এগুলি ডিমা দেয় না। যেগুলির কান বাহিরের দিকে নেই, ভিতরে ছিদ্রি, এগুলির ডিম দেয়। তো দুইটার জন্ম তো দুই তরিকায়, একটা বাচ্চা দিবে আর একটা ডিম দিবে, ডিমের ভিতর থেকে বাচ্চা ফুটবে। একদিন সুলাইমান আসলামে এই ফাঁকিগুলির ডাকছে, তো এক ফাঁকিকে জিজ্ঞেস করে তোদের বাচ্চা কিভাবে হয়। তো এই ফাঁকি বলল, আমাদের মৃত্যুর আগে আমাদের মনে একটা আন্দাজ হয়ে যায় আমি বাঁচবো না, তো আমি ফাঁকিটা কি করে বনের শুকনো পাতা স্তূপ দেয়, স্তূপ দিয়ে এটার ভিতরে ঢুকিয়া বকতে থাকে, বকতে বকতে তার মুখের থেকে এই আগুন বেড়ে যায়, আগুন বেড়ে ওই পাতার মাঝে আগুনে ধরে, আগুনে ধরে ওই ফাঁকিটা ফুইরা ছাই হয়ে যায়, অথচ ডিমও দেয় না, বাচ্চাও দেয় না। তো ছাই হয়ে গেলে ছাইটা এক জায়গায় থাকে, আকাশের থেকে বৃষ্টি হলে এই ছাইয়ের থেকে একটা পাখি হয়ে যায়। আল্লাহ পাক দেখাইছেন কুদরত, আল্লাহ পাক কিভাবে ছাই থেকে ফাঁকি দিয়ে সৃষ্টি করেছেন। সুলাইমান আসলামে এই জন্ম ইতিহাস বাইর করলেন ফাঁকির থেকে। এটা সুলাইমানি রাষ্ট্র, সুলাইমানি রাষ্ট্র। সুলাইমান আসলামের দরবারে ফাঁকির কর্মচারী ছিল, ফাঁকি মানুষের কর্মচারী ছিল, জিনের কর্মচারী ছিল, ফাঁকির কর্মচারী ছিল। ফাঁকির একটা কর্মচারীর নাম ছিল হুদহুদ। হুদহুদ ফাঁকি সে সুলাইমান আসলামের সিংহাসনে থাকতো। কোথায় সিংহাসন নামলে পানির ব্যবস্থা হবে, সে 6 মাস দূরের রাস্তায় কোথায় মাটির নিচে পানি আছে এগুলি সে জানতো। ওই জায়গায় সিংহাসন নামলে পানি পাওয়া যাবে, তো বললে সেখানে পানি নামতো, সিংহাসন নামতো। যদি পানি নাই সেখানে সিংহাসন নামলে তো সৈন্য সেনায় খাবে কি? এই হুদহুদ পাখির এই অবস্থা ছিল। মাটির নিচে 6 মাসের রাস্তার নিচে মাটির নিচে পানি আছে, এই কথা হুদহুদে জানত। হুদহুদ পাখি এইভাবে সুলাইমান আসলামকে পানির খোঁজ খবর দিতেন। তো এই একদিন কেউ হুদহুদ পাখিরে জিজ্ঞেস করে, হুদহুদ তুমি 6 মাসের রাস্তার দূরে পানি দেখো। হুদহুদ পাখি শিকার করে কিভাবে? সাধারণ একটু বালির নিচে একটা এই হান্দা বসায়, জুগা বসায় রে পাখি শিকার করার জন্য। তো সেখানে বসলে তার গলার মধ্যে এটা ফাঁস আটকে। একজনে জিজ্ঞেস করলো, হুদহুদ 6 মাসের রাস্তা দূরে তুই ফানি দেখিস, এই 4 আঙ্গুল মাটির নিচে তোর জাল বসাইছে, এইটা কেন দেখাস না? এটা তো আশ্চর্য খবর। তো হুদহুদে উত্তর করলো, ও আরে ভাই, খেয়াল করলে তো দেখি, কিন্তু যেদিন আমাদের তকদিরে মৌত লেখা সেদিন খেয়াল করতে মনে থাকে না। সেদিন জালের মধ্যে বসলে আটক খাইয়া যায়, আটক খাইয়া যায়। তো সুলাইমান আসলামে এই ফাঁকির উপরে রাজত্ব করছে। ফাঁকিদের কথা বুঝতেন, কোন ফাঁকি কি বলে এগুলি শুনতেন, বুঝতেন। ফানির রাজত্ব করতো, জিনের রাজত্ব করতো। সুলাইমান আসলামে বাইতুল মাকদাস এই ঘরটা বানাবেন, জিনেদের লাগাই দিয়েছে, কাজ করো। সুলাইমান আসলাম দাঁড়াইয়েছেন, সামনে দাঁড়াইয়েছেন। জিনেরা করো, বাপরে রাজা তো সামনে উপস্থিত,
দিনটায় বিরতি নাই, কেবল কাজ করে। তো এই অবস্থা সুলাইমান আসলামের মৃত্যু হয়ে গেছে। কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। তো এই জামিন নিচে লাঠি দিয়ে হেলান দিয়ে দাঁড়াইয়াছে। এই লাঠিটাকে উই ফুকায় খাইয়া সুলাইমান আসলামের লাশ ধুম করে উড়ে গেছে। যদি জিনেরা আগে বুঝতো সুলাইমান জীবিত নাই, তাহলে তার আগে দায়িত্ব আগে দায়িত্ব। এই যে কতগুলি ঘটনা করলাম, আসলে সুলাইমান আসলামের একটা শক্তি ছিল, যার কারণে জিনের উপরে কর্তৃত্ব করছে, পশু পাখির উপরে কর্তৃত্ব করছে, মানবের উপরে কর্তৃত্ব করছে। একটা সিংহাসন ছিল, বাংলাদেশ যত বড় এত বড়, লাখ লাখ সৈন্য জিন, এটা নিয়ে এই সিংহাসনটা উড়ে যাইত। কোনো তেল লাগতো না, গ্যাস লাগতো না। উইলে সকালে এক মাসের রাস্তা চলে যেত, বিকালে আরেকটা মাসের রাস্তা চলে যেত। শুধু বলতো যাও, এই কথা করে। এই যে শক্তিগুলি সুলাইমান আসলামের ছিল, এটা কিসের শক্তি ছিল? এটা এলেমের শক্তি ছিল। কিসের? তো এই জন্য বুজুর্গ বলে, এলেম সে বারগার কই তো অকত নেই। আরে শক্তি তো পারমাণবিক শক্তি, বিভিন্ন শক্তি, আসল বড় শক্তির তো খোঁজ পাসনি। বড় শক্তি হলো এলেমের শক্তি। এলেমের